গাড়িতে উঠুন। হাসছেন কেন? আমার কথা শুনে হাসি পাচ্ছে আপনার? 5 দিনের কথা মনে পড়ে গেল স্যার। কি বললেন আপনি? আপনার মনে নেই আপনি কিরকম এইভাবেই গাড়ির দরজা টেনে আমাকে উঠতে বলেছিলেন? আবার বলছি উঠুন, উঠুন। আবার তাকিয়ে আছেন আপনি? দেরি হচ্ছে তো আমাদের, উঠুন। কটা বাজে বলে তোমার মনে হয় দেরি হয়ে গেল না অনেকটা? না না, এই তো কাছে চলে এসে, কাছে স্পট। মানে হেলথ সেন্টার কাছে? ও তো গজপাড়া গা। হ্যাঁ, কি এভাবে জোরে চালাচ্ছে গাড়ি? না না দাও 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 দাও, তবে তুমি কোথাও যেও না এখন। ও চলে গেছে। শোনো, যা হওয়ার হয়ে গেছে, চলে গেছে তো চলে গেছে। আমরা এগোই, সূর্যর কাছে পৌঁছতে হবে আমাদেরকে যেভাবেই হোক। দীপা সূর্যর আর কারণ নয়, আর কারণ নয়। নিজের ছেলেদেরই যেন চিনতে পারছি না। যা কিছু খারাপ ছোঁয়াচে রোগের মতো ওদের মধ্যে ছড়িয়ে পড়ছে। দাদা, বলছিলাম কি যে ভিক্টর এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই তো ঠিক মতো জানা গেল না। জয় তো বললো অনেক কথা, কিন্তু আই এম নট শিওর যে ও কি পারবে, কতটা পারবে। আমার মনে হয় আমার নিজেই যেতে হবে একবার ভিক্টরের খোঁজ খবর করতে। পুলিশ তো খোঁজ করছে, কিন্তু এখনো তেমন কিছু। তুমি যে বলছিলে হাইওয়ের ধারে কোথায় কি খবর পাওয়া গেছে, আমাকে ওখানে একবার নিয়ে যাবে বাবা। না, অর্জুনকে যেতে হবে না, আমি যাচ্ছি। খোকা, তুমি কেন? মানে আমি তো কোঅর্ডিনেট করছি পুলিশের সাথে। আরে খবর পেয়েই তো পৃথা দেবী এখানে ছুটে এসেছেন, আমিও তাই। আমরা পুলিশের সাথে কথা বলে নেব। সেরকম হলে তুমি আমাদের সঙ্গে চলো। সঙ্গে যাবার কোনো ব্যাপার নেই অর্জুন, আমি যাচ্ছি, তুই না। কিন্তু কেন? আমি তোমাকে মানুষ করেছি, তাই সবসময় কি করছি, কেন করছি, কোথায় যাব, এত উত্তর তোমাকে আমি দেব না। আসুন পৃথা দেবী। একটা সেকেন্ড ইম্পর্টেন্ট, সময় নষ্ট করবেন না। আশ্চর্য, কি হলো? আসুন। আমিও যাবো আপনাদের সঙ্গে।